আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আবারও নতুন ইনকিউবেটারে কিছু ডিম বাচ্চা ফোটানোর জন্য দিয়ে দিব। তো আজকে যেহেতু কিছু বেশি করে ডিম দিব, সেই ক্ষেত্রে আমি একা বসাতে অনেক সময় লাগবে ট্রেতে। তো আমি আমার পাশের এক ভাগিনাকে ডেকে নিয়ে আসলাম যে আমাকে কিছু একটু হেল্প কর, যে একসাথে অনেক ডিম বসাতে হবে। সেই কারণে ওকে নিয়ে আমি শুরু করলাম যে ডিমে বেশি করে ডিম বসাবো। তো ম্যাক্সিমাম সময় দেখছেন যে আমি ডিম রাত্রেবেলা বসাই। তো রাত্রেবেলায় ইনকিউবেটারে দেওয়ার কারণ হলো যে আমার সারাদিন ডিউটিতে থাকতে হয়। সকাল 9টায় ডিউটিতে যাই, সন্ধ্যা 6টায় আমি ডিউটি থেকে বাসায় এসে আমার খামারের কাজ শেষ করে তারপরে যদি ডিম বসাই আমার রাত্রে বসাতে হয়। তো যারা সারা দিনে আমাকে ফোন দেন খামার বিষয়ে কিছু জানার জন্য এবং পাখির বিষয়ে কিছু জানার জন্য বা আমার ঠিকানা জানার জন্য, তো আমার কোম্পানিতে যেখানে চাকরি করি বা জব করি একটা, ওইখানে আমার ফোন এলাও না, কারণ আমাকে ওইখানে ফোন নিতে দেয় না। ম্যাক্সিমাম কোম্পানিতেই কাছে ফোন রাখতে দেয়, তবে আমাদের ফোন গেটে জমা রাখতে হয়। এই কারণে যেহেতু আমাদের গ্যাস কোম্পানি, সেই কারণে ওইখানে ফোন অ্যালাউ হয় না। সেই কারণে আমি সারাদিন যারা ফোন দেন আমি ফোন ধরতে পারি না। তো যদি আমাকে কেউ ফোন দেন হয়তো বা সকাল 9টার আগে ফোন দিতে হবে, এবং আর যদি পরে ফোন দেন তাহলে সন্ধ্যা 7টার পরে ফোন দিলে আশা করি ইনশাল্লাহ পাবেন। তো যদিও কিছু সময় সন্ধ্যার পরেও ফোন ধরতে পারি না, নামাজের সময় এবং খামারের ভিতরে যদি থাকি সেই ক্ষেত্রে ফোন কাছে থাকে না, সেই ক্ষেত্রে কিছু সময় ফোন দিতে ধরতে পারি না। তো যারা ফোন দেন আসলেই কেউ মনে মনে রাগ হবেন না, বা ফোন ধরি না এই কারণে খারাপ কোনো দোয়া করবেন না। আমি যখনই ফোন ধরতে পারি, আশা করি আমি ম্যাক্সিমাম যারাই ফোন একটু সহযোগিতার জন্য ফোন দেন, আমি যতটুকু আমার দ্বারা সহযোগিতা করা সম্ভব, কথা দিয়ে হোক সাজেশন দিয়ে হোক, তো আমি দেওয়ার চেষ্টা করি। তো যাদের ফোন ধরতে পারি না, দয়া করে কেউ রাগ হবেন না। এবং যারা অর্ডার দিয়ে থাকেন দূরে বাচ্চা দিতে পারি না, বাচ্চার অর্ডার দিলে দূরে দেওয়ার জন্য আমি না করে দিই, কারণ ম্যাক্সিমাম আমার বাচ্চা খামারে এসে নিতে হয়, কারণ আমার থানার বাহিরে আমি ডেলিভারি দিতে পারি না। এই কারণে যে আমার ছোট একটা জব আছে, কারণ আমার খামারটা আহামরি অনেক মেলা বড় না যে আমি এই খামার দিয়েই আর কি উপার্জন করে আমার সংসারটা চালাই। তো এই খামারটাও ছোট হলেও আমার জন্য খুবই জরুরি, কারণ আমার চাকরি দিয়েও আমার ফ্যামিলি দেখভাল করতে অনেক কষ্ট হয়ে যায়। সেই কারণে এই খামারটাও জরুরি, চাকরিটাও জরুরি। তো যারা দূরের পাখি নিতে চান, তো আমি তো দূরে বাচ্চা পাঠাইতে পারি না, সেই কারণে কেউ রাগ হবেন না ভাই। আর যদি কারোর সামর্থ্য হয় যে খামারে এসে দেখে আপনি আপনার মতো করে বাচ্চা নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমার কাছে বাচ্চাটা দেওয়া সম্ভব। তাছাড়া আমার কাছে ওইভাবে বাচ্চাটা দেওয়া সম্ভব হয় না। তবে ইনশাল্লাহ যারা, আশা করি যদিও কেউ বাচ্চা না নেন, যদি আপনার কোনো খামার বিষয়ে পাখির বিষয়ে যদি কোনো সাজেশন লাগে, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমার যে ফেসবুক পেজটা আছে ওইখানে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি। তো যদিও কেউ পাখি নিতে চান, তো যারা আমার কাছের তাদেরকেই আমি আশেপাশে হইলে সেটা দিতে পারি, এবং দূরে দিতে পারি না। সেই জন্য দয়া করে আবারও বলি, কেউ কষ্ট নেবেন না মনে। যদি দূরে পাঠানোর কখনো সম্ভব হয় পাখি, সেই ক্ষেত্রে আমি দূরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো এইবার আমি আমার খামারে সবথেকে বেশি ডিম বসাইছিলাম 900 ডিম। যেহেতু আমার 2টা ইনকিউবেটারে 900 ডিম, পার সপ্তাহে 900 ডিম বের করতে পারি আমি। তো যেহেতু 200 ডিমের ইনকিউবেটার একটা, আর একটা হলো 600 ডিমের ইনকিউবেটার। কোয়েল পাখির ক্ষেত্রে 900 ডিম, আর একটা হলো 1800 ডিম। তো আমি পার সপ্তাহে একটা থেকে 600 বাচ্চা বের করতে পারি, আর একটাতে 300 বাচ্চা বের করতে পারি। তো আমি এই সপ্তাহে সর্বমোট 900 ডিম দিয়েছিলাম। দেখা যাক এই 900 ডিম থেকে কি পরিমাণ বাচ্চা হয়। তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার 900 ডিমে কী পরিমাণ হ্যাসিং রেট পেলাম, কী পরিমাণ বাচ্চা ফুটলো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।